নিচে যে প্লেটটা আছে না, প্লেটটা পাক হয়ে গেছে, সাইডে যে অ্যাঙ্গেল পাক হয়েছে, রিলিংটা পাক হয়ে গেছে, নিচে আপনার অনেক কিছু ক্ষয়ক্ষতি বলতে আপনার নিচে যে স্পেনের যে গাটার আছে ওই গাটারগুলো পাক হয়ে গেছে, খাড়ার যে লম্বা যে গাটারগুলো ওগুলো পাক হয়েছে, খাড়ার যে গাটারগুলো ওগুলো পাক হয়ে গেছে। জোয়ারে এবং স্রোতে অতিরিক্ত বাতাসে নোংর করা অবস্থায় আপনার কালুঘাট ব্রিজে এসে লাগছে, হালকা ধাক্কা লাগছে। পরে আমরা ঘটনাস্থলে আসা জানতে পারলাম এই জাহাজটা এটা হলো MV সামুদা 1। এটা বঙ্গোপসাগরের পতেঙ্গা বহির্নোঙর করা বড় কোনো জাহাজ থেকে ক্লিঙ্কার নিয়ে আসছে, সিমেন্ট তৈরির যে ক্লিঙ্কার আছে ওই ক্লিঙ্কার নিয়ে আসছে। ওখান থেকে ক্লিঙ্কার লোডিং করে এখানে বাংলা বাজার নামক স্থানে ওইটা আনলোড করছে। আনলোড করার পর এটা মেরামতের জন্য এখানে যে ডগ আছে, এই যে কালুঘাট ব্রিজের পাশে যে ডগটা আছে এই ডগে নিয়ে আসছে। এই ডগে আনার পরে এখানে প্রচুর স্রোত ছিল, জোয়ারও ছিল, আর আজকে দেখতেছেন প্রচুর বাতাসের কারণে ওরা আর কন্ট্রোল করে রাখতে পারেনি। পরে এটা ওখান থেকে এখানে চলে আসছে, আইসা এটা ব্রিজে ধাক্কা দিচ্ছে। ব্রিজে ধাক্কা দেওয়ার পর ব্রিজের হালকা কিছু ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতিটা আসলে কী পরিমাণে সেটা রেল কর্তৃপক্ষ বলতে পারবে, এটা আসলে আমাদের পক্ষে বলা সম্ভব না। এখন এই অবস্থা আছে, এটা যদি দ্রুত সময়ের ভিতরে উদ্ধার করে না নিয়ে যায় তাহলে পরবর্তীতে হয়তো আরও ক্ষতি হতে পারে, যেহেতু এখন বৃষ্টির মৌসুম বা আবহাওয়া খারাপ, সেই হিসেবে আর কি এইটুকুই।